আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি চিকেন কোরমা বলতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। 2টা বড় চিকেন আছে, এখানে 4 কেজি চিকেন 2টা। তো আমি এখানে একটাকে 8 পিস, 2টাকে 16 পিস করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি কিভাবে এই ঘরোয়া মশলা দিয়ে আজকে কোরমাটা রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ধুয়ে টুয়ে রেখেছি। তো বড় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। একটু ভালো মতো ভেজে নেড়ে চেড়ে এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ। এটাকেও আমি একটু ভালো মতো ভেজে নেব। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো এখানে সব ধরনের বাদাম একসাথে পেস্ট করা হয়েছে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিন। এখন দিয়ে দিলাম লবণ, পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি টক দই হাফ কাপ বা 1 কাপ দিয়ে দিলাম, ভালো মতো ফেটিয়ে আবার আমি ভালো মতো কষিয়ে নেব। খুব ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমিও ঠিক তেমনই ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর উপরেই কিন্তু খাবারের টেস্ট, এই রান্নার টেস্ট বেড়ে যায়। এখন আমি এক এক করে সেই আগে থেকে ধুয়ে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু সোনালি চিকেন, বড় সাইজের, 2টাতে 4 কেজি ওজন ছিল। তো সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে এখন আবার আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। এখন বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মরিচের গুঁড়া খুবই কম দিয়েছি আর এটা যেহেতু কোরমা, তো তাই আমি আগেই কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করেছি। আমি কিন্তু আর কোনো পানি দেইনি। যে পানি ছিল আর চিকেন থেকে যে পানিটা উঠেছিল ওই পানির মধ্যে আমার আজকের এই কোরমা রান্নাটা
হয়ে গেছে। তো যেহেতু বুঝতেই পেরেছেন যেটা 4 কেজি, তাহলে একটু বড় সাইজের ছিল, তো সময় একটু বেশি লেগেছে রান্না করতে। তো রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিব। তো খুব সহজ সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা চাইলে এভাবে একবার হলেও রান্না করবেন, দেখবেন খুব মজা হয়েছে। বাচ্চারা খুব মজা করেই খাবে এবং বড়রাও খুব মজা করে খাবে। আমার কাছে বেশ ভালো লেগেছিল এই রান্নাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের রান্না, চিকেন কোরমা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আগামী দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।